ওং নমঃ শিবায়। জয় শনি মহারাজের জয়। আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য। আপনাদের জন্য এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ মার্চ মাসে বিশেষ কিছু ঘটনা ঘটতে চলেছে আপনার রাশি চক্রে। তার প্রভাবটাও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার জীবনে একটা বড় পর্ব শুরু হতে চলেছে। বিশেষ পরিবর্তনগুলো আপনারা কিন্তু লক্ষ্য করবেন। যে গ্রহ গোচরের পরিবর্তন রয়েছে মার্চ মাসে থেকে কিন্তু আপনার জীবনের অনেক বড় বড় পরিবর্তনগুলো লক্ষ্য করতে পারবেন। তো কি কি ঘটনা আপনার সঙ্গে ঘটতে চলেছে, বা আপনারা যে সমস্যাগুলো উপলব্ধি করছেন, কেনই বা সেই সমস্যাগুলো উপলব্ধি করছেন, কবে সেই সমস্যা থেকে মুক্তি পাবেন, কি কি ঘটনা ঘটতে চলেছে, বা কোন কোন সমস্যার কারণে আপনারা কি কি করতে পারেন, যার কারণে আপনারা বিষয়টাকে আরও ইজিলি সলভ করতে পারেন এবং আপনাদের জন্য একটা পজিটিভ সময় নিয়ে আসতে পারবেন, সেটা সম্পর্কেও কিন্তু আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। আপনারা ভিডিওটি না কেটে না স্কিপ করেই কিন্তু সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন, তাহলেই কিন্তু আপনারা ভালোভাবে বুঝতে পারবেন যে কি আপনার গোচর পরিবর্তনে কি কি প্রভাব কেমন কি পড়তে চলেছে। তো চলুন আলোচনার পর্বে যাওয়া যাক। রাশিচক্রের পঞ্চম রাশি সিংহ রাশি। আপনার রাশির অধিপতি হচ্ছেন স্বয়ং সূর্যদেব। সূর্যদেব এই মুহূর্তে আপনার রাশি থেকে সপ্তম স্থানে অবস্থান করছে, তবে পরিবর্তন রয়েছে। তো যে সমস্ত সমস্যা আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে কি আপনার স্কিন রিলেটেড কিছু সমস্যার অলরেডি সম্মুখীন হচ্ছেন, বা এখনও যদি আপনার হননি হলেও হতে পারেন, সুযোগটা রয়ে যাচ্ছে। কারণ বুধ আপনার রাশি থেকে অষ্টম স্থানে অবস্থান করছে, যার কারণে কিন্তু আপনার এই সমস্যা দেখা দিতে পারে, বা আপনার ব্যবসায়িক ক্ষেত্রে কিছুটা অমনোযোগী ভাব কাজ করতে পারে। তবে হ্যাঁ, শুক্রদেব ভালো রয়েছে, শুক্রদেব সঙ্গে রয়েছে, যার কারণে খুব যে পজিটিভ নেগেটিভ রেজাল্ট ঘটে যাবে এমনটা কিন্তু নয়। কারণ শুক্র সেখানে উচ্চস্থানে রয়েছে, তবে রাহুর সঙ্গে থাকার কারণে কিন্তু আপনারা যদি কোনো সমস্যা লক্ষ্য করছেন, তবে রাহু অষ্টম স্থানে অনেকটা পজিটিভ রেজাল্টই দিয়ে থাকে। তো সেই অনুপাতে দেখলে আপনাদের কিছু কিছু কাজ, গোপন কাজ সিদ্ধ হয়েছে বা হয়নি যদি এখনও হতে পারে, বা আপনারা যদি কোনো রকম কিছু শিখতে চাইছিলেন, যারা রিসার্চ সেক্টরে কাজ করছেন, বা কোনো ডিপ নলেজ নেওয়ার চিন্তাভাবনা নিয়েছিলেন, এই ধরনের জায়গাগুলোতে কিন্তু একটা পজিটিভ সময় কিন্তু লক্ষ্য করা যাবে। নেগেটিভ প্রভাব আপনারা যেগুলো লক্ষ্য করেছেন, আপনার মঙ্গল খারাপ ছিল, মঙ্গলের জন্য আপনারা মেডিকেল ইস্যু হয়তো সমস্যার মুখোমুখি হয়েছিলেন, বা খরচপাতি অনেক বেশি হচ্ছিল, সেই জায়গায় কিন্তু মঙ্গল আপনাদের একটা পরিবর্তন দিচ্ছে। শনিদেব আপনার সপ্তম ঘরে রয়ে সূর্য সেখানে একসঙ্গে রয়েছে, তো বিবাহিত সম্পর্কে আপনারা কিছুটা গোলযোগ লক্ষ্য করছেন। এটা আজকের বিষয়টা নয়, এরা গত 2.5 বছর ধরে কিন্তু একটা বলা যেতে পারে। তো সেই জায়গাগুলোতে বিশেষ পরিবর্তন যেগুলো হতে চলেছে, প্রথমত হচ্ছে আপনার এই যে পরিবর্তন, সর্বপ্রথমত আপনার কর্মক্ষেত্রে, কর্মের জায়গায় বৃহস্পতি মার্গী অবস্থায় চলে এসছে, যার কারণে আপনি কর্মের জায়গায় বেশ ভালো কিছু করে দেখানোর সুযোগ কিন্তু এবার আপনার হাতে থাকছেই। আপনি অল্প পরিশ্রমে কিন্তু আপনার কাজে সফল পরিবর্তন নিয়ে আসবেন, কাজকর্মে উন্নতির জায়গাটাকে কিন্তু তৈরি করতে চলেছেন। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা সেটা কিন্তু লক্ষ্য করবেনই করবেন। কারো কারো তো কর্মের জায়গায় পরিবর্তনের সুযোগ থাকবে, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। আর আপনাদের ভাগ্য রিলেটেড যে কোনো কাজে আপনার কিন্তু উন্নতি খুব ভালো থাকবে, ভাগ্য সাপোর্ট আপনি কিন্তু খুবই ভালো পেতে চলেছেন। এবারে কিন্তু আপনার ভাগ্যের জায়গায় যে সমস্ত বাধা বিপত্তিগুলো ছিল সেগুলো দূর হয়ে যাবে, কারণ শনিদেব তার ক্ষমতা হারিয়ে তার রাশি পরিবর্তন করবে, ঘর পরিবর্তন করবে। তো তার কারণে কিন্তু শনিদেব তার আগে যা আপনাকে পজিটিভ রেজাল্ট দেওয়ার দিয়ে যাবে। পিতার হেলথে হয়তো আপনারা সমস্যা লক্ষ্য করেছেন, পিতার শরীর খারাপ, বা পিতার সঙ্গে আপনার সম্পর্কটাই একটুখানি গোলযোগ লক্ষ্য করেছেন, তো সেইগুলোতে একটা পরিবর্তন থাকবে। সূর্যদেব চলে আসবে অষ্টম ঘরে 15 তারিখের পরে। আপনাকে বিশেষভাবে আপনার হেলথে গুরুত্ব রাখতে হবে, কারণ সূর্যদেব হচ্ছে আপনার রাশির অধিপতি। যদি অষ্টম ঘরে আসবে, তো সেখানে গ্রহণযোগ্য লাগার একটা ব্যাপার থাকছে। তো যেটা বিষয়টা হচ্ছে, আপনারা অবশ্যই তখন একটু বুঝে শুনেই চলবেন। আর মার্চ মাসের 15 তারিখের পরে বিশেষ করে একটুখানি আপনারা গুরুত্ব রাখবেন। আর হচ্ছে কি, আপনারা অর্থর বিষয়টা একটু তখন গুরুত্ব রাখবেন বেশি করে, খরচপাতি যাতে যতটা সম্ভব কম করা যায় ওটা একটু আপনাকে ধ্যান রাখতে হবে। আপনার মনকে এই সময় একটুখানি সংযত রাখতে হবে।
যেটা একটা পজিটিভ বিষয়। যদি আপনারা আগে থেকে বিষয়টা ম্যানেজ করতে পারেন তাহলে হয়তো নেগেটিভ প্রভাবটা আপনার জন্য অনেকটা কম পড়তে পারে। এইটা হচ্ছে ভিডিওর মূল উদ্দেশ্য। এবার যেটা বিষয়টা হচ্ছে, আপনারা পরিবর্তন করবেন, আপনার যে সমস্ত খরচপাতি হচ্ছিল সেগুলো অনেকটা কমে যাবে। আপনি জমি জায়গা রিলেটেড কোনো সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলেন, ওই সমস্যা আপনাদের অনেকটা দূর হওয়ার সম্ভাবনা লক্ষ্য করবেন। বা যাদের মামলা মোকদ্দমা কোর্ট কাছারি এইরকম পর্যায়ে যারা চলছিল সেই জায়গাটায় একটা পরিবর্তন থাকবে। এখনও বলবো আপনারা একটু বুঝেই চলবেন, কারোর সঙ্গে কোনো ঝামেলায় জড়াবেন না, দেখবেন অনেকটা ভালো ফল পেয়ে যাবেন। আর হচ্ছে কি, পড়াশোনার জায়গা থেকে আপনারা বিশেষ পজিটিভ রেজাল্টটা কিন্তু পেতে চলেছেন। পড়াশোনা কারক হচ্ছে আপনার বৃহস্পতি এই মুহূর্তে আপনার একবারে খুব ভালো জায়গায় রয়েছে, কেন্দ্রস্থানে রয়েছে, পজিটিভ রয়েছে, মার্গী অবস্থায় চলে এসছে। অতএব পড়াশোনার জায়গায়ও বেশ ভালো যোগাযোগ থাকবে। যদি আপনি পড়াশোনা রিলেটেড কিছু করতে চান আপনারা করে ফেলতেই পারেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর এরপরে যেটা গুরুত্বপূর্ণ হতে চলেছে যে কি, আপনারা যারা প্রেম সম্পর্কের ব্যাপারে রয়েছেন, যাদের হয়তো প্রেমের ক্ষেত্রে কোনো ভুল বুঝাবুঝি, গোলযোগ, মিসআন্ডারস্ট্যান্ডিং বা কোনো রকম সমস্যাগুলো ছিল, সেগুলোতে কিন্তু এবারে পরিবর্তন থাকবে। সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে, আপনারা অবশ্যই সেখানে গুরুত্ব রাখবেন। আর যেটা হচ্ছে কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আপনার অনেক দিনের কোনো মনের ইচ্ছা পূরণ করতে পারবেন, সম্ভাবনা অত্যন্ত প্রবল রয়েছে। কোনো মেশিনারি কিংবা কোনো গাড়ি কিনবেন বলে অনেক দিন ধরে প্ল্যান করছেন, এটা কিন্তু হয়ে যেতে পারে। মানে লোহার মেটালিস্টিক জিনিসপত্রের দিকে যদি আপনার মনোযোগ রয়েছে, এটা কিন্তু কার্যসিদ্ধ হবে। এছাড়া যারা বাড়ি বানানোর জন্য পরিকল্পনা করছেন তাদের জন্য সময়কালটা অত্যন্ত পজিটিভ থাকবে, আপনারা সেই ধরনের সিদ্ধান্ত নিতে পারবেন, কারণ মঙ্গল অনেকটা পজিটিভই রয়েছে, যার কারণে এটা কিন্তু ঘটার সম্ভাবনা অত্যন্ত প্রবল। আপনারা যারা অর্থ সঞ্চয় করতে পারছিলেন না, এবার কিন্তু সেই জায়গায় অর্থ সঞ্চয়ের সম্ভাবনা অত্যন্ত প্রবল থাকবে। অর্থ সঞ্চয় আপনার কিন্তু হবে। আপনার কোনো ঋণে জর্জরিত ছিলেন, সেই ঋণটা কিন্তু পরিশোধ হবে। নতুন করে আপনার ঋণের যদি আপনি চেষ্টা করছেন সেটা কিন্তু হয়ে যেতে পারে। তবে হ্যাঁ, এখানে একটা অ্যাডভাইস আপনাদেরকে বলবো যে কি, আপনারা যদি ঋণ নেওয়ার খুব প্রয়োজন হয় তাহলেই নেবেন, এক্সট্রা ঋণ নেওয়া থেকে বিরতই থাকুন, এতে আপনার অনেকটা চাপ কমবে। আর এরপর যেটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাকে খেয়াল রাখতে হবে, কর্মের জায়গায় রাজনীতি থেকে দূরে থাকবেন, এটা কিন্তু জরুরি রয়েছে। আর হচ্ছে কি, ভাগ্য রিলেটেড কোনো কাজে একবারে খুব বেশি ডিপেন্ডেন্ট হয়ে থাকবেন না। সুযোগ ভালো রয়েছে, যেহেতু আপনার মঙ্গল পজিটিভ রয়েছে, ভাগ্যের কারক মঙ্গলদেব একাদশ ঘরে রয়েছে, লাভের স্থানে রয়েছে। তবুও আপনাদেরকে বলা হবে, যেহেতু আর অন্যান্য গ্রহগুলির যে পজিশন রয়েছে একটুখানি চাপের রয়েছে, তাই আপনি ভাগ্য রিলেটেড কোনো বড় সিদ্ধান্ত আপনারা নেওয়া থেকে বিরত থাকবেন। এবারে কী উপাচার আপনারা ফলো করবেন, এটা কিন্তু আপনাদের অবশ্যই জরুরি রয়েছে। প্রথমত হচ্ছে, অবশ্যই আপনি সূর্যদেবের তো জল অর্পণ করবেনই, সেই সঙ্গে আপনি হনুমান চল্লিশা পাঠ করবেন। আর হচ্ছে শনিদেবের বীজ মন্ত্র পাঠ করবেন। শনিদেবের ঢাইয়া শুরু হয়ে যাবে কিন্তু মার্চ মাসের 29 তারিখের পরে। আর আপনি অবশ্যই গণেশ দেবতার পুজো করতে পারেন, পশু পাখিদের খাবার খাওয়াবেন, নিজেকে একটু সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে রাখার চেষ্টা করবেন। এই কাজগুলো আপনারা করুন, দেখবেন অনেকটা শুভ পরিবর্তন আপনারা লক্ষ্য করবেন। পারিবারিক যদি কোনো ঝগড়া ঝামেলা চলছিল সেটাও কিন্তু খুব শীঘ্রই ঠিক হয়ে যাবে। এই বিষয়গুলো একটুখানি আপনারা ধ্যান রাখবেন। ব্যাস, এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো লাইক কমেন্ট করে জানাতে ভুলবেন না।